তানজিলা থেকে তামিম যদি 3 মিটারের বেশি দূরে সরে যেত তাহলে সঙ্গে সঙ্গে তার শরীর আগুনে পুড়ে যেত। কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে আবার তানজিলার কাছে ফিরিয়ে আনত। তামিম ভীষণ রেগেছিল। সে তো মাত্র এক ধাপ দূরে ছিল নিজের মুক্তি থেকে। মাত্র 10 মিনিট আগে তানজিলাকে ঘিরে ধরে একদল খুনি। সে যখন ভেবেছিল আজই সে শেষ, ঠিক তখনই তার গলার লকেটটা জ্বলে ওঠে। পরের মুহূর্তেই হঠাৎ এক রহস্যময় মানুষ হাজির। তামিম শুধু একটা লাইটার জ্বালালো আর একে একে চারপাশের সব খুনি মাটিতে লুটিয়ে পড়লো। কোনো অস্ত্র নয়, শুধু লাইটারেরই সব শেষ। তানজিলা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তামিম হঠাৎ হাত বাড়িয়ে লকেটটা চাইলো। ঠিক তখনই লকেটটা উড়ে গিয়ে দুজনের হাতেই ধরা পড়লো। তামিম বলল ছেড়ে দিতে, কিন্তু তানজিলা জেদ ধরল। ওটা তার দাদির দেওয়া, সেটা তারই। তামিম বলল বহু বছর আগে তার দাদি তাকে ধোঁকা দিয়ে এক চুক্তিতে সই করিয়েছিল। 50 বছরে তানজিলাকে 3 বার রক্ষা করতে হবে, এই ছিল শর্ত। আর আজ ছিল শেষ দিন। চুক্তি শেষ, তার মুক্তি পাওয়ার কথা। তানজিলা ভাবলো সে মজা করছে। দুজনের তর্কে লকেটটা হঠাৎ 2 টুকরা হয়ে গেল। সেই টুকরাগুলো আলো হয়ে দুজনের শরীরে মিশে গেল। তামিম ভেবেছিল এবার সব শেষ, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। নতুন চুক্তিতে সে আটকা পড়েছে। তানজিলা থেকে 3 মিটারের বেশি দূরে গেলেই তার আত্মা পুড়ে ছাই হয়ে যাবে। তামিম যে আর যেতে পারবে না সেটা বুঝে তানজিলা ভীষণ খুশি হলো। সে সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রনিক কন্ট্রাক্ট বের করে সই করতে বলল। পারিবারিক দ্বন্দ্বে তার এখন একজন শক্তিশালী বডিগার্ড দরকার, আর এজন্য তামিমই সেরা। তামিম প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু চুক্তি ভাঙার উপায় খুঁজতে শেষ পর্যন্ত মানতে বাধ্য হলো। তানজিলা জানতো খুনিদের পাঠিয়েছিল তার বড় বোন। সে তামিমকে সঙ্গে নিয়ে অফিসে গেল। সবার সামনে বড় বোনকে সপাটে চর মারলো আর জানালো আজ থেকেই সে ভাইস প্রেসিডেন্ট নয়। বড় বোন সঙ্গে সঙ্গে বডিগার্ডদের আক্রমণের নির্দেশ দিল। তানজিলা শান্ত গলায় তামিমকে বলল ওদের সামলাও। বড় বোন হেসে উড়িয়ে দিল। পরের মুহূর্তেই আক্রমণকারী বডিগার্ডটা একটা ছবিতে পরিণত হলো। একে একে সবাই ছবিতে বদলে গেল। সবাই স্তব্ধ। তখনই বড় বোন বুঝলো তামিম কতটা ভয়ঙ্কর শক্তিশালী। তানজিলা তাকে সাবধান করে চলে গেল। যাওয়ার আগে তামিম ছবিগুলো ছুঁড়ে ফেললো। সব বডিগার্ড অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। শেষে তানজিলা তামিমকে নিয়ে তার দাদির কাছে গেল। দাদি ইচ্ছে করে ঘুমানোর ভান করছিল। তামিম একটু জাদু ব্যবহার করতেই তিনি চমকে উঠে বসলেন। আর তখনই তানজিলা জানতে পারলো তামিম আসলে একজন দেবতা। বন্ধুরা, এভাবে নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে চাইলে কমেন্টে তোমাদের নাম জানাও। আসবে সেই নাম কোনো এক ভিডিওতে।